আমেরিকা ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ দেশটির বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সামরিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব নিহত হয়েছে বলে দাবি করা হচ্ছে। এই ঘটনার পর ইরান সরাসরি প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে একের পর এক হামলা চালাতে শুরু করে। পরিস্থিতি দ্রুত জটিল আকার ধারণ করে, যার প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতি ও বাণিজ্যে। বিশেষ করে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী এখন কার্যত অচল হয়ে পড়েছে। আগে যেখানে প্রতিদিন শতাধিক জাহাজ চলাচল করত, সেখানে এখন সংখ্যাটি নেমে এসেছে খুবই সীমিত পর্যায়ে। ফলে জ্বালানি সরবরাহ সহ বৈশ্বিক সাপ্লাই চেনে ব্যাপক চাপ তৈরি হয়েছে। এরই মধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দামও দ্রুত বেড়েছে। ব্রেন্ট ক্রুড তেলের মূল্য নতুন করে প্রায় 5% বৃদ্ধি পেয়েছে, যা বিশ্ব অর্থনীতিতে নতুন উদ্বেগ তৈরি করেছে। এই পরিস্থিতিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক বার্তায় ইরানকে 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে দেবার আহ্বান জানান। তিনি সতর্ক করেন, অন্যথায় ইরানের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্র ও অবকাঠামোর ওপর হামলা চালানো হতে পারে। এর জবাবে ইরান কঠোর হুঁশিয়ারি দিয়ে জানায়, কোনো হামলা হলে পুরো পারস্য উপসাগরীয় অঞ্চল অস্থির হয়ে উঠবে এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হবে। পরিস্থিতির উত্তেজনার মধ্যেই ট্রাম্প শেষ পর্যন্ত অবস্থান কিছুটা নরম করেন এবং সময়সীমা বাড়িয়ে দেন। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত মানবিক কারণে নয়, বরং এর পেছনে রয়েছে তেলের বাজার ও বিশ্ব অর্থনীতির হিসাব নিকাশ। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান সংকটে হরমুজ প্রণালী ইরানের জন্য একটি শক্তিশালী কৌশলগত হাতিয়ার হয়ে উঠেছে, কারণ এই পথ বন্ধ হয়ে গেলে শুধু একটি অঞ্চল নয়, পুরো বিশ্ব অর্থনীতি অচল হয়ে পড়তে পারে। এদিকে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, এই সাময়িক বিরতি আসলে দীর্ঘমেয়াদী কৌশলের অংশ, যেখানে একদিকে বাজারকে স্থিতিশীল রাখা, অন্যদিকে সামরিক প্রস্তুতি জোরদার করা হচ্ছে। এখন বড় প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রের এই অবস্থান পরিবর্তন কি মানবিক চিন্তা থেকে, নাকি বিশ্ব অর্থনীতির চাপেই নেওয়া হয়েছে?